তোমার আচরণে কোনোদিন মা বাপ যেন কষ্ট না পায়, কষ্ট পাওয়াই বড়দোয়া। তোমার ব্যবহারে কখনো যেন শিক্ষক কষ্ট না পায়, কষ্ট পাওয়াই বড়দোয়া। তোমার ব্যবহারে কখনো উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়, কষ্ট পাওয়াটাই বড়দোয়া। আর যারা মা বাবার বড়দোয়া নিবা, শিক্ষকের বড়দোয়া নিবা, উলামায়ে কেরামের বদনজরার বড়দোয়া নিবা, তুমি মরার আগে বিছানায় পড়ে যাবা, জীবনে কোনোদিন সফলতার দরজা খুঁজে পাবা না। আর যারা আদব নিয়ে চলবে তারা দুনিয়ায় তো সম্মানের জায়গায় চলে যাবে। নাই তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে জীবনে আলিফ বা তাও শিখে নাই, স্কুলে কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি সম্মানে আছে, নামাজও পড়ে, দাড়িওয়ালা নাই। ও এত সম্মান কেন? এত ডাক্তার, ওই ডাক্তারের সম্মান কেন? এত ইঞ্জিনিয়ার, ওই ইঞ্জিনিয়ারের এত সম্মান কেন? মায়ের দোয়া, শিক্ষকের দোয়া, আলেম ওলামাদের দোয়া। আল্লাহ তোমারে পারে না? পারে না? সারা রাত মোবাইলে আকাম কইরো তো দেখবা তাড়াতাড়ি সম্মান বাড়বে। সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইলটা নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা দিয়ে দেখা কখন রাত্র 2টা বাজলো 4টা বাজলো খবর নাই। সারা রাত মোবাইলে গুনা গুনা করে চেহারাটা পর্যন্ত নষ্ট করে ফেলেছো। যৌবন নাই, চরিত্র নাই, লেখাপড়া নাই। আজরাইল রুহটা নিয়ে গেলে তুমিও নাই। এরে আল্লাহর বান্দা, জীবনটা নষ্ট, এখনো সময় আছে, মনেরে বুঝাও। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তোমার কপালে কার বরদোয়া লাগছে? তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, বলো তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপালে না জানি কার বরদোয়া লাগছে। আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। ঢাকা কলেজে যাও, দেখবা কলেজের ছেলে মাথায় পাগড়ি লাগানো, অনেক বড় দাড়ি, অনেক বড় জামা, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন মসজিদের খতিব। এই ভাই, তুমি কোন জায়গার খতিব? বল আস্তাগফিরুল্লাহ, আমি আরবি পড়তে পারি না। তাহলে তুমি করো কি করে? ঢাকা কলেজে পড়ি তো এই হালাত কেন? তোমার মাথায় পাগড়ি, দাড়ি, জামা। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর লাগাইয়া রং পাল্টাইয়া গেছে। এইভাবে চলো? হ্যাঁ, এইভাবে চলি। আমি কলেজে পড়ি, পাগড়ি খুলি না, কলেজে ক্লাস করি, নামাজ সারি না, কলেজে ক্লাস করি, জামা খুলি না, কলেজে ক্লাস করি, নামাজ সারি না, পাগড়ি খুলি না, দাড়ি কাটি না। বানায় বলতেছি। তাহলে তোমার কপালে অবশ্যই কারো বরদোয়া লাগছে। তুমি পারো না কেন? কোটি টাকার মালিক ব্যবসা করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, বেপরদায় চলে না, তুমি কেন পারো না? তোমার মতোই তো বাবা। এই যে বলতেছি, আমগো হুজুরের গুণগান গাইতেছি, আর কেমনে বুঝাইলে তুমি পাও ধরলে বুঝবা? বলো, তাহলে আমি নিচে এসে পাও ধরি। আর যদি বলো না তোমরা ঠিক আমরা বেঠিক, তো দলিল দাও কোরআন থেকে, বা কোরআনের একটা ভুল বের করো, এক্ষণ দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান শুরু করবো। কোরআন ভুল মানে সব ভুল। কোরআন ঠিক নাই মানে আল্লাহ ঠিক নাই, জমিন ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। আমাদের মূল পুঁজি কোরআন। ভুল একটা বের করো, এখন থেকে আল্লাহর বিরুদ্ধে নেমে যাও। আর যদি তোমার বিবেক বলে না হাফিজ ভাই আপনারাই সঠিক, আমরা শয়তানের ধোঁকায় পড়ে ভুল পথে আছি, তাহলে তোমার সাথে কোনো রাগ নাই। তোমার পা ধরে বলবো, আগায় দাও, আমি পাও ধরে বলবো, আর নামাজ সারি আমার আল্লাহরে বেজার করিও না। ওরে জীবনে তো কম নামাজ ছাড়ো না। মানুষের একটা শখ থাকে, এখনো কি শখ মিটে নাই? জীবনে তো পার্কে কম ঘুরলি না, এখনো কি ফেরার মতো অন্তর তৈরি হয় নাই? জীবনে তো রাতের ভর গুনাহ কম করলা না, এখনো কি তওবার নিয়ত করা যায় না? আরো গুনাহ করতে মনে চায়? আর কত? দেখতে দেখতে হায়াতের অর্ধেক শেষ। ইদানিং যত মরণের লাশ, বেশি বেশি সুস্থ মানুষ আর যুবকের লাশ। করোনায় যুবক নাই, ডেঙ্গুতে যুবক নাই, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, গাড়ির নিচে যুবক, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। অসুস্থ রুগীটা লাঠি নিয়ে চলে, সুস্থ লোকটা মরে যায়। হঠাৎ কি হয়েছে? কয় স্ট্রোক করেছে। হায়াত তো শেষ, আর কয়দিন বাঁচবা?
এখনো কি গুনাহ কইরা সব মিটে নাই? কম তো দৌড়াও নাই পার্কে পার্কে, কম গুনাহ তো করো নাই, এখনো কি তওবা করবা না? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবার চেষ্টা করেন। আপনাদের কারণেই তো সন্তান ভালো হবে, খারাপ হবে। গাছ ভালো হলেই তো ফল ভালো হয়। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দিছেন, নবীদের মায়ের মতো আপনারাই দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা দামি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি। আপনারা বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া আমার আল্লাহকে ভুলে নাই। রহমতের নবী বলেন, কিয়ামতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে। এত বড় বেঈমানের ঘরে থাইকা টাকা পয়সা লাফতি মেরে ফালায়া আল্লাহকে আপন বানায় নিছে। ও আম্মা জানেরা, আপনারা কি পারবেন না? স্বামীর মাল হেফাজত করবেন, 5 বেলার নামাজ পড়বেন, পর্দা করবেন, মোবাইলে সময় কেন পারবেন না? এখনো তওবা করেন। যুবক বাবারাও তওবা করো, বৃদ্ধ বাবাজিরাও, আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখন থেকে তওবা করেন। মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না, মা বাবার বরদোয়া নিবেন না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবেন। যুবক বাবারা আল্লাহর মোহাব্বত নিয়া মেহেরবানি করে তওবা করে চলবা। আল্লাহ ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا، درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا،
आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। জামিয়া মদিনাতুল উলুম কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 16 জানুয়ারি 2025। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করেন। কর্মব্যস্ত সবাই, এর মধ্যেও যে আপনারা সেই দুপুর থেকে এখানে হাজির হয়েছেন, বান্দার কাছে আমাদের দেওয়ার কিছুই নাই, আল্লাহর আদালতে কোনোটার অভাব নেই। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে কিছু দিক আর নাই দিক, অন্তত হেদায়াতের দৌলত দান করেন। দুনিয়াতে শান্তির জীবন, পরকালে মুক্তির জিন্দেগি আল্লাহ দান করেন। আজকের এই আপনাদের কষ্ট, এই মুহাব্বত আল্লাহ পাক কেন্দ্র করে ইজ্জতের জিন্দেগির মাকাম আরো বাড়ায় না। অনেক উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আরো অনেকে আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের ইজ্জত, তাদের কথা রক্ষা করার মতো আমাদেরকে তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত 2-4টি কথা বলার নিয়তে কোরআন হাকিমের এক আয়াত, রাসূলের একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা খুব সতর্কতার সাথে খেয়াল করো, তোমাদের জিন্দেগি এটাই শেষ না, আর একটা জিন্দেগি তোমাদের আছে, সেই জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছে। আল্লাহ আবার বলেন, আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ হলেন তোমাদের কৃতকর্মের সম্যক খবর নিয়ে নেওয়ানা। তুমি যা করো সব বিষয় আল্লাহ অগ্রিম সব কিছু দেখেন, সব জানেন।
নবীজি বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রিভাবটা বাড়াও পারলে। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, অশান্তির জায়গা, আর বেঈমান যারা এদের জন্য বালাখানা, শান্তির জায়গা। যারা মুমিন তাদের জন্য দুনিয়াতে শান্তি নাই, তবে যা পাবে সেটা বোনাস। আর বেঈমান যারা, এদের জন্য দুনিয়াটা এক অশান্তির বারাজান। দুনিয়াতে এরা সাময়িক শান্তি পেল, পরকাল জীবন তার পুরাটাই অশান্তির। আর মুমিন দুনিয়ায় সামান্য কষ্ট পেল, পরকাল জিন্দেগি তার শান্তির। তো নবীজি জেলখানার সাথে উদাহরণ দিলেন মুমিনের হায়াতকে। কেন? বলে একটা মানুষ জেলখানায় যেতে চায় না। আল্লাহর প্রিয় মুমিন যারা, এদের অন্তর এমন থাকবে যে সে দুনিয়া নামক জায়গায় থাকতে চাইবে না, তার আসল বাড়ি জান্নাতে যাওয়ার জন্য সর্বাবস্থায় প্রস্তুত থাকবে। জেলখানায় যদি কেউ ঢুকিয়াও যায়, সে জেলখানায় গিয়া মনের মতো চলাফেরা করতে পারে না, মন চাইলেই খাইতে পারে না, মন চাইলেই যেখানে সেখানে যেতে পারে না। ঠিক একজন আল্লাহর প্রিয় বান্দা মুমিন দুনিয়াতে চলার হালাতে সে মন চাইলেই যেখানে সেখানে পা দিয়ে যাবে না, মন চাইলেই যা মনে চায় তা খেতে পারবে না। জেলখানার ব্যক্তির চলার যেমন সীমাবদ্ধতা আছে, খানার সীমাবদ্ধতা আছে, ঠিক যারা মুমিন তার দুনিয়াতেও চলাফেরার সীমাবদ্ধতা আছে। মন চাইলেই হেঁটে যাওয়া যাবে না। খানারও সীমাবদ্ধতা আছে, ক্ষুধাও আছে, সামনে খানাও আছে, পেলেই খাওয়া যাবে না। মুমিন চিন্তা করবে খানাটা আমার জন্য হালাল না হারাম। জেলখানার ব্যক্তির যেমন ব্যক্তি কোনো স্বাধীনতা থাকে না, সে সেখানে অপরাধী, পরাধীন। ঠিক একজন মুমিন দুনিয়াতে যতক্ষণ চলবে ব্যক্তি স্বাধীনতা নিয়েছে চলবে না। সে কালেমার রশি গলায় লাগায়া পরাধীন আল্লাহর হুকুমের সামনে। নিজের মন চাইলে কিছু করা যাবে না। রাস্তায় বহু কুকুর ঘুরে, বাজারে ঘোরাফেরা করে, একটা কুকুরেরও কোনো দাম নেই। ও গাড়িতে মেরে ফেলছে, কোনো আফসোস নেই। কিন্তু যেই কুকুরের রশি গলায় লাগানো, মালিকের শিকল লাগানো, কুকুরের দাম আছে। ওরে মারতে গেলে মালিক প্রতিশোধের জন্য দাঁড়িয়ে যায়। জঙ্গলে হাজারো প্রাণী আছে, দাম নেই। ঢাকার চিড়িয়াখানায় যে প্রাণীগুলো আছে এগুলোর দাম আছে, দেখতে গেলে টাকা লাগে, টিকিট লাগে। আকাশের মধ্যে উড়ন্ত পাখিগুলো উঠতেছে, দামি দামি, কিন্তু আপনার হাতে নেই তো দাম নাই। যেই পাখি খাঁচায় আটকানো, পাখির দাম বেড়ে গেছে। জমিনে হাজারো কোটি মানুষ চলাফেরা করে, কোনো মানুষের দাম নেই। যে মানুষটার গলায় কালেমার রশি লাগানো আছে ও মানুষটার দাম আছে। দুনিয়াতেও দাম, আখিরাতেও দাম। এটাকে আর একভাবে বুঝাই, পৃথিবীর সমস্ত কুকুর কার মখলুক? আল্লাহর বানানো মখলুক, একটারও দাম নাই। কিন্তু আসহাবে কাহাফের মধ্যে 7টা যুবক আটকায় গেল। মুমিন, বড় আল্লাহর প্রিয় বান্দা যুবক, এদের পাহারা দেওয়ার জন্য একটা কুকুর সেখানে ছিল। সারা দুনিয়ার কুকুরের কোনো মূল্য নাই। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, ওই কুকুরের মূল্য বেড়ে গেল। বলে কেমন? বলে কুকুর জান্নাতে যাবে। আপনাদের আশেপাশে পিপিলিকা অভাব নাই, সব আমার আল্লাহর মখলুক। তবে ওই পিপিলিকাটা দামি, যেই পিপিলিকার সাথে সুলাইমান নবীর কথা হয়েছে। আছে না?
ওই পিপিলিকার নামে আল্লাহ সূরা নাজিল করলেন, সূরা নমল। ওই পিপিলিকা নবী সুলাইমানের একটু সংস্রব পাওয়ার কারণে আল্লাহ তার দাম এই পরিমাণ বাড়ালেন যে ওই পিপিলিকা জান্নাতে যাবে। আপনাদের এলাকায় অনেক গরু আছে না? সব আল্লাহর মখলুক, কিন্তু একটা গরুরও কোনো মূল্য নাই। হ্যাঁ, মূসা নবীর সাথে যেই গাভীর সম্পর্ক, ওই গাভীটা আল্লাহর জান্নাতে যাবে, এটার মূল্য বেড়ে গেল। জমিনের মধ্যে উট আর উটনির অভাব নাই, সব আল্লাহর মখলুক, কিন্তু নবীজি যেই উটের পিঠে সফর করেছেন, ওই উট বড় দামি, আল্লাহর জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালাম মানুষের দাওয়াত দিতেছেন, আসো কালেমার পতাকার ভেতরে। বাজে বাজে প্রশ্ন করে আটকায়, এইটা করো সেটা করো, তো বুঝমু আল্লাহ আছে। করতে করতে কয়, ওই যে পাহাড় দেখো, পাথরের পাহাড়, ইরাকের বর্ডারে ওই পাহাড় আল উলা জায়গার নাম গেছিলাম দেখার জন্য। ওই পাথরের পাহাড় থেকে যদি একটা উটনি বের করে দেখাইতে পারো, তাহলে আল্লাহ মানব, তোমারে নবী মানব। সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, কওমের লোকেরা আমাকে নবী মানবে, তোমাকে আল্লাহ বলে মানবে যদি তুমি ওই পাহাড় থেকে উটনি বের করে দাও। সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন, পাথরের পাহাড় থেকে উটনি বের হয়ে তাজা হেঁটে হেঁটে সবার সামনে আসলো। বেঈমান নিমক হারাম, ওরা নবী মানে নাই, আল্লাহরও মানে নাই। শুধু উটনি বের হয়ে আসে নাই, নবীজির সামনে, মানুষের সামনে আইসা পেটে বাচ্চা নিয়ে বাচ্চা প্রসব করলো। যখন মানে নাই, আল্লাহ কয় আর কত ছাড় দিবুরে বেঈমান। আসমান থেকে একটা গজব নাজিল হয়ে গেল, জাগাত সব মরে গেল, এবং যেখানে গজবটা পড়েছে ওই জায়গাটা একটা বিশাল কূপ হয়ে গেছে, এখন ওটাকে গিরিল দিয়ে আটকানো, সেটাও দেখলাম। ওই উটনি জান্নাতে যাবে কেন? সালেহ আলাইহিস সালামের দোয়ার ফসল। আকাশে কত পাখি উড়ে, কিন্তু একটারও দাম নাই। সুলাইমান নবীর হুদহুদ নামের পাখি সুলাইমান নবীর সম্পর্কে জান্নাতে যাবে। মসজিদ কার ঘর? সারা দুনিয়ার সব মসজিদ আমার আল্লাহর ঘর, তবে একটা মসজিদ, এই যে সুন্দর মসজিদ, তাকায় থাকবেন, সিলেটে কত সুন্দর সুন্দর মসজিদ, তাকায় থাকবেন, সওয়াব নাই। সব মসজিদ আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর দাম বেশি, বেশি না? ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জমিন আল্লাহ বানানোর পর একটা ঘর বানাইলেন, বাইতুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। কেমন দামি! বলে কেউ যদি বাইতুল্লাহর দিকে শুধু তাকায় থাকো, অনবরত সওয়াব। বাইতুল্লাহে হজ করতে গিয়া কোনো হাজি যদি প্রথম গিয়া নজর দেয় বাইতুল্লাহর দিকে, প্রথম নজর দিয়া যে দোয়া করবে সাথে সাথেই কবুল। বাইতুল্লাহ এমন দামি যে আঙ্গিনায়, বাইতুল্লাহর এরিয়ার মধ্যে যদি কেউ একবার আল্লাহ বলে ডাক দেয়, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। বাইতুল্লাহর এরিয়ার মধ্যে যদি কেউ একবার সেজদা দেয়, এক সেজদায় 1,00,000 সেজদার সওয়াব। বাইতুল্লাহ যে হাজিরা তওয়াফ করে অতটুকু না, বাইতুল্লাহর এরিয়া অনেক বড়, চারদিকে এরিয়া দেওয়া আছে। যেমন আপনারা জেদ্দা দিয়া হাজি যখন ঢুকে, বাইতুল্লাহর এরিয়া যখন শুরু হয় একটা রেহাল দেওয়া আছে, এভাবে ওখান থেকে শুরু। বাইতুল্লাহর দেওয়ালের পার্শ্বে সেজদা দিলে যেই সওয়াব,
ওই দেওয়ালের ওই রেহালের পরে এরিয়ায় ঢুইকা সেজদা দিলে সেই সওয়াব। এই জন্যই তো বাইতুল্লাহর ইমাম আব্দুর রহমান আস-সুদাইস দামাত বারাকাতুহুম এক বয়ানে বলেছিলেন, এই আম্মা জানেরা, হোটেলের মধ্যে নামাজ পড়বেন, পুরুষেরা বাইতুল্লাহর ভেতরে আইসা সওয়াব যা পাবে আপনি হোটেলে পড়লে সেই সওয়াব পেয়ে যাবেন। ধাক্কা ধাক্কি কইরা পুরুষের সাথে দাঁড়াবেন, নামাজের ইতমিনান আর রূহ থাকবে না, নষ্ট হয়ে যাবে। আসবেন তো সওয়াবের জন্য না। মহিলারা নামাজ পড়বেন আপনার হোটেলের রুমে, তাওয়াফের জন্য আসবেন আলাদা সওয়াব, বাইতুল্লাহ দেখতে আসবেন আপনার সেফ রাইখা আলাদা সওয়াব। নামাজের জন্য পারাপারি করার কোনো প্রয়োজন হবে না, এর দ্বারা আরো ক্ষতি হবে, লাভ হবে না। কে কার কথা শুনে? এই জাতি নফসের কথা শুনে, ব্যক্তির কথা কম শুনে। এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ এমনিই নফসের গোলাম, মনে যা চায় তাই করে, তাই শুনে। বিবেক বুঝে না, মানে না। বিবেক বুঝতে সেটা মানে। এর মধ্যে আবার কাটা ঘায়ে লবণের ছিটা দেয় একদল আল্লাহর বান্দারা। কোনো ব্যক্তি মানা লাগে না, বলে মরাটারে মারো কেন, কয় লড়ে কেন, কপাল এত খারাপ হয়ে গেছে। এমনিই মানুষ ব্যক্তি মানতে চায় না। আর এর মধ্যে আবার বলে কোরআনে যা আছে এটা মানো, হাদিস দেখে দেখে মানো, কোনো হুজুর টুজুর মানার দরকার নেই। আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, তিনবার আল্লাহর কসম খেয়ে বলি ও বিশ্বনাথের মুসলমানেরা, যারা বলে আমরা শুধু কিতাব মানি ব্যক্তি মানি না, তারা ভণ্ড, তারা গোমরাহ। আবার একদল কিন্তু ব্যক্তি মানে কিতাব মানে না, আমার পীর যা কয় তাই মানবো, জাহান্নামে যাওয়া লাগলেও যাব। তাহলে খুব খেয়াল করেন, যারা বলে আমি শুধু কিতাব মানি, কোরআন মানি, হাদিস মানি, কোনো ব্যক্তি মানি না, খোদার কসম তিনবার, তারা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আর যারা বলে আমরা ব্যক্তির গোলামি করি, কিতাব মানি না, তারাও ভণ্ড। আর যারা বলবে কোরআনও মানি, হাদিসও মানি, কোরআন হাদিস অনুযায়ী যারা চলে তাদেরও মানি, তারা আহলে হক। তারা কি আহলে হক? কোরআন হাদিস অনুযায়ী যে আলেম চলে তাকেও শ্রদ্ধা করি, যে ইমাম চলে তাকেও মানি। তুমি বলবা আমি বুখারী মানি, বুখারী কি আল্লাহ দিছে? এটা একজনে লেখছে না, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে তো তুমি তাকেই তো মানলা, একজন ব্যক্তি তো মানলা। তুমি মুসলিম শরীফ মানো মানি, একজন ব্যক্তির লেখা কিতাব মানো তো ব্যক্তি তো মানলা। তাহলে আমার লেখাটা মানো না কেন? তুমি যদি হিসাবই করো, ওই যে আহলে কোরআন বাইরে হয়েছে, এরা বলে হাদিস মানবো না কেন? মানুষে লেখতে লেখতে তার মধ্যে ভেজাল ঢুকাই দিছে। তো কোরআন শরীফ কি আল্লাহ এখন আসমান থেকে নতুন দিছে? এটাও তো লেখতে 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 মানুষের মাধ্যমে আসছে না। এরা কয় কোরআন মানি, হাদিস মানি না কেন? হাদিসের মধ্যে মানুষে ভেজাল ঢুকাইছে, তো কোরআনেও ঢুকাইতে পারে, সন্দেহ হয় না? হাদিসের মধ্যে সন্দেহ হলে, সন্দেহ রোগে যারে পায় ওর জীবন দুনিয়া আখেরাত ধ্বংস করে দেয়। এক লোকের সন্দেহ, ওযু করলি শেষ সময় যায় সন্দেহ, ঠিক মতো হইল না, আবার শুরু। ওযু করতে করতে হে এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে ঢুকাই ফেলাইছে। কিছু মানুষ আছে দেখবেন নামাজের একামত চলে, খাড়ায় না, হাইয়া আল্লাহ সালার সময় খাড়াইয়া নাওয়াইতুয়ান গুতায়, নাওয়াইতুয়ান ধাক্কাইতে ধাক্কাইতে শেষে গিয়া ভুল হয়ে গেছে, আবার শুরুতে। ভুল এখানে ওদিকে একামত চলে, তো আওয়াজ দুই দিক দিয়ে আসতেছে। হে নাওয়াইতুয়ান ধাক্কাইতে ধাক্কাইতে ইমাম সাহেবের রুকুর অবস্থা হয়ে গেছে। এই ফট করে চিন্তা করে নাওয়াইতুয়ান পড়বো না, রুকু না দিয়েছে না, নামাজটাই যাইব, দূর তুর নাওয়াইতুয়ান গুল্লি মারি তাড়াতাড়ি আল্লাহ আকবার করে রুকুতে গেছে। এই যারা নফসের গোলাম, দুদেল বান্দা, কালেমা চোর, না পায় জান্নাত না পায় গোর। কালেমা চোর, এরা দুই দিকে দৌড়ায়, এরা কালেমা চোর।
আল্লাহ, বাইতুল্লাহ বড় দামি, সব মসজিদ আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহ বড় দামি। ঠিক এই দুনিয়ার সব মানুষ আমার আল্লাহর মখলুক, তবে যেই মানুষটার সম্পর্ক আল্লাহর ওয়ালাদের সাথে থাকবে কোরআন সুন্নাহর আলোকে, এই মানুষটার দাম বেড়ে যাবে। ধানের সাথে চিটা আছে, কোনো মূল্য নাই, কিন্তু ধানের সাথে থাকার কারণে ওই ধানের দামে চিটা চলে গেছে। ঠিক যেই মানুষটা দুনিয়ার সাথে সম্পর্ক আল্লাহ ওয়ালাদের সাথে যদি সম্পর্ক রাখে, ওই মানুষটার মূল্য দুনিয়ায় বাড়বে, আখিরাতেও বাড়বে। আমাদের সমাজে যারা উলামায়ে কেরামকে মহব্বত করে, দ্বীনের লাইনে চলে, যদিও সে আলেম না, জেনারেল লাইনের মানুষ, কিন্তু দেখবেন সে যেই দল করুক না কেন, তার মর্যাদা, তার সম্মান, তার ইজ্জত এখনো আছে। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বারবার আল্লাহ বলেন, পরকাল জীবনের জন্য কি অর্জন করেছো হিসাব মিলাও, সময় নাই, আমাকে ভয় কর। কেন বারবার বলে আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো? কারণ সন্তান যদি মা বাবাকে ভয় না করে, ওই সন্তান মা বাবার কথা মতো চলে না। শিক্ষকের যদি ছাত্র ভয় না পায়, ওই শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করতে চিন্তাও করবে না। আর যেই ছাত্র শিক্ষকের সম্মান করে, ভয় করে, শিক্ষকের সামনে অন্যায় করবে না। ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই মানুষ জীবন চলে যাবে, কোনোদিন আল্লাহর বিরোধিতা করবে না। এই ভয়ের নাম তাকওয়া, এটা থাকে অন্তরে। যে ভয় করবে তার নাম মুত্তাকি। আর তাকওয়া যারা অর্জন করবে, মুত্তাকি যারা হবে, তাদের জন্য আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। হর কে দারত খৌফে হকদার দিল মদম, জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম, জুজবা হক চি জে মখাজ ইনসোজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহান। আল্লাহ তাআলার ভয়, তাকওয়া অর্জন কেমনে করবেন? এটা মায়ের থেকে পাওয়া যাবে না, বাবার থেকে পাওয়া যাবে না। এই তাকওয়া কোথায় পাবেন? কোন বাজারে পাবেন? লিকুল্লি শাইইন মাদিনুন, মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। নজর লাগাও, সম্পর্ক লাগাও, মোহাব্বতের নজর যখন দিবে, তোমার অন্তরে তাকওয়ার পাওয়ার চলে আসবে। নজরের মধ্যে পাওয়ার আছে না নাই? আর একটা গাঞ্জাখোরের নজরে পাওয়ার থাকলে আল্লাহ আল্লাহটাই থাকবে না কেন? সমাজের বড় বেনামাজি গাঞ্জাখোর, ওর নজরে কত পাওয়ার। একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপের মতো, দেখেই কয় এত সুন্দর, নজর লাগছে তো বাচ্চা। পরের দিন থেকে অসুস্থ, খানা খায় না, রুচি নেই, ডাক্তার কয় কোনো রোগ নাই, মুরব্বীরা বলে বদনজর। বলেনি? তাহলে একটা গাঞ্জাখোরের নজরে যদি একটা বাচ্চা অসুস্থ হয়ে যায়, ওর মধ্যে রিয়াকশন হয়, গাভীর দুধ হয় 20 কেজি, ওই গাঞ্জাখোর বদনজর দিয়ে কয় এত পরিমাণ দুধ, পরের দিন 3 কেজিও নাই। কি আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না? মাঝে মাঝে দেখবেন জুতা টানায়, দেখছেন? কেন? জুতা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে। নমরুদের গালে লাগছে, এই জন্য বরকত বেড়ে গেছে। এই জুতা টানাইলে কদুতে আর পোকায় ধরবে না, বড় বড় কদু হবে। এই জন্য কি জন্য জুতা লাগায়? বদনজর থেকে বাঁচার জন্য। কার বদনজর? কোন হুজুরের না গাঞ্জাখোর? বেনামাজি গাঞ্জাখোরের বদনজর লাগলে গাছের নারিকেল নাই, এত নারিকেল পরের দিন থেকে নাই।
তাহলে একটা গাঞ্জাখোর বেনামাজির চোখের ভেতরে যদি পাওয়ার থাকে, একজন আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা তাহাজ্জুদালার নজরে কেন পাওয়ার হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী, বড় বিজ্ঞানী, নাম হলো আবু আলী সিনা, বড় একজন বৈজ্ঞানিক, চিকিৎসা। সে একদিন কোথাও যাচ্ছেন, হঠাৎ এক জায়গায় ঢুকলেন, যাত্রা বিরতি করলেন, এক বাসায় গেলেন, গিয়ে দেখে এক আল্লাহর বান্দা ওখানে চিতয়ে শুয়ে রয়েছে, আর একজন পাগড়িওয়ালা হুজুর এরে তেল পানি দিয়া ঝাড় ফুঁক দেয় আর মালিশ করে। তো এত বড় চিকিৎসা বিজ্ঞানী, ডজনকে ডজন ডাক্তার জন্ম দিলাম, আরে ঝাড় ফুঁক দেয়, মালিশ করে, তেল পানি, এতে কি হবে? চিকিৎসা বিজ্ঞানী আবু আলী সিনা খায়, এই পাগড়িওয়ালা হুজুর, এই তোমার এই ফুফায় কি হবে? যেমন তেমন হুজুর না, বড় আল্লাহওয়ালা। বলতেছে বলতেছে বলতেছে, হুজুর কিছু বলে না। দীর্ঘ সময় পর বলে, এই বিজ্ঞানী ভাই কি বললেন? আপনি যে তেল মালিশ করেন, যার ভোগ দেন, এতে কি হবে? আল্লাহওয়ালা এমন একটা কথা বললেন, কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে গেল। হুজুর কয়, কি হবে? এটা তুমি গাধা, বুঝবা না। তুমি গাধা বুঝবা না? এত বড় চিকিৎসা বিজ্ঞানী রে গাধা যখন কইছে, এর শান্তি ঠান্ডা না গরম? মাথা গরম হয়ে গেছে। এত বড় হুজুর এত বড় কথা কেন বলল? এবার হুজুরের ইচ্ছা রকম ধুইতেছে, হুজুর আর কোনো কথা নাই, মালিশ চলতেছে, ঝাড়ফুঁক চলতেছে। দীর্ঘ টাইম পরে আবার কয়, ভাইজান এত রাগ কেন আপনি? রাগ মানে আমাকে আপনি এই কথা কেন বললেন? আমি কি আপনার গালে একটা থাপ্পড় দিয়েছি? কয় না। আপনার শরীর টাচ করছি? কয় না। তো আপনি এত গরম কেন? আপনি বলছেন কি? আরে ভাই, আমার মুখে একটা কথা বলছে, আমার মুখে, সমস্যা কি? বলে, তোমার মুখে বললে কি হবে? আমার কলিজা ছিদ্র হয়ে গেছে। শোন চিকিৎসা বিজ্ঞানী, বুঝো না, দুনিয়া পাইছো, আখেরাত পাও নাই। আসল জিনিস বুঝো নাই, ভিতরে কি? আমার একটা জিব্বার কথায় যদি তোর কলিজা ছিদ্র হয়ে যায়, সেই জিব্বা দিয়া যদি কোরআনের আয়াত পড়ে দম করি, সেখানে অ্যাকশন হবে না কেন? এটা বুঝার তোর মেধা নাই। তুই দুনিয়া পাইছো, আখেরাত পাও নাই। বিউটি পার্লারের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছো, একবারও গভীরে চিন্তা করো নাই পাগলামি আর সৌন্দর্যের কোনো ভ্যালু নাই। রৌদ্র লাগলে শেষ, পানি লাগলে শেষ। কি বিউটি পার্লারের সাজুনি দেখা কয়, তো ডানা কাটা হরি, এটারই আমার বিয়া করতে হবে। যখন চেহারার পানি লাগছে, দেখুন আসল রূপ বাইরে গেছে, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। দুনিয়ার রং তামাশা দেখছো, এগুলো বিউটি পার্লারের মতো, এগুলোর কোনো মূল্য নাই। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান কাফেরের বানানো বাড়ি দ্বারা গুলশান গুলশান দেখে পাগল পারা হইও না, ওর কোনো দামই নাই। একজনের স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বসে গেছে, সামনে জিন হুরহুরিরা অনেক সুন্দর নাস্তা নিয়ে রেডি, খাবে খাবে ভাব, ফ্রেশ হয়ে বসে সিংহাসন, চারদিকে ভক্তবৃন্দ, হুরগেলমানের অভাব নাই, সামনে স্বর্ণের টেবিলে নাস্তা রেডি। মুখে দিবে দিবে এমন টাইমে চোখ খুইলা দেখে সেরা খাতার মধ্যে হইয়া রয়েছে। হ্যাঁ, দুনিয়া দেখতেছো বিশাল, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, লন্ডন আমার, আমেরিকা আমার, সব আমার আমার আমার। স্বপ্নের মতো যখন দুনিয়ার স্বপ্ন দেখে চোখ বন্ধ করে, খুললে দেখে ফাঁকা। আখিরাতের স্বপ্ন এমন যে চাইয়া চাইয়া দেখো সব তোমার, চোখ বন্ধ হইলে দেখবা সব ফাঁকা।
চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, নিজের আপন ছেলে মেয়ে স্ত্রী রেডি হবে, নামা ঘর থেকে লাশ নামা, বেলেট দিয়ে জামা কাপড়গুলো কেটে কেটে গেঞ্জিটা রেখে দাও। আমার হাতের ঘড়ি বলি আমার, মরে গেলে আমার ঘড়ি আর একজনে হাতে দিয়ে বলবে এটা হাফিজের ঘড়ি না আমার। আমার আমার করি চিন্তা করে দেখো, যে কবরে তুমি ঘুমাইবা ওই কবরও তো আমার না, ওরাও তো আর একজনের ভাগে চলে যাবে। যখন পুরা বাড়িটা ভাগ হবে তখন কবরটা একজনের ভাগ্যে চলে যাবে। এই কবরের জায়গাটু তো তোমার আমার না, কিসের আমার আমার করো? এটা বুঝা 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 বিশাল এক এরিয়ার বাদশাহ, বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করতেছে, বলখের মানুষ আমার কথায় উঠে আর বসে, আমি কত পাওয়ারওয়ালা, কিন্তু সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হইয়া সন্ধ্যাবেলা এটা অস্তমিত হয়। এটা তো আমি ইব্রাহিমের কথায় চলে না। এটার কে চালায়, এর পেছনে মিস্ত্রি কে, মালিক কে, এরে তো আমি চিনি না। এরে তো চিনলাম না, তাহলে আমি এখনো পাওয়ারফুল নেতা হতে পারি নাই। আমি আসল মালিকের চিনলাম না। খুঁজতে 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 পাগলের মতো হয়ে গেছে। রাজকীয় পোশাক সব ফালাইয়া দিছে, দূর, এই রাজনীতি, এই রাজত্বের কোনো মূল্য নাই, সব ফালাইয়া সালার চট গায়ে দিয়া এবার সাগরের পারে জঙ্গলে দৌড়ায়। মালিকের আমার দরকার। এক সময় ইব্রাহিম এমন রাজত্ব পায়ে গেছে, সালার চট গায়ে দিয়া সাগরের পারে বয়ে বয়া আল্লাহর নামের জিকির করে। এলাকার লোকজন বড় বড় রাগিয়া খায়, ইব্রাহিম বলখের বাদশাহী সাইরা পাইছু কি? দেখবি, হা দেখবো। হাতের মধ্যে একটা লোহার সুই সাগরের মধ্যে ফালাইয়া দিছে, দিয়া দিছে, সাগরে নাই, তুফানে নাই। এইবার দেখবি দেখবি, কাহা দেখবো। ইব্রাহিম কয়, ওই সমুদ্রের মাছ, আমার সুইটা আমার হাতে দে। হাজার 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 মাছ, দামি দামি স্বর্ণমুখী সুই নিয়ে মুখে ঠোঁটে সামনে হাজির। সবাই তাকায় দেখতেছে, হাজার হাজার মাছের মুখে সুই। ইব্রাহিম কয়, তোরা বাপ, আমার সেই লোহার সুই বের কর। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখে একটা ছোট মাছ গুইরা 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 অনেক পরে সবাই যখন বিদায় নিছে, ও লোহার সুইটা নিয়ে হাজির হয়ে গেছে। ইব্রাহিম কয়, দেখ আমার রাজত্ব সমুদ্রের মাছের ভেতরে চলে, এই রাজত্বের থেকে আর বড় রাজত্ব কি? খাকো বাদো আবো আতিশ বন্দা মামানে তু মুর্দা বাহাত জিন্দা আম। রাজত্ব তো এইটাই, তোমার কথায় বাঘ উঠবে আর দাঁড়াবে, তোমার কথা বনের জঙ্গলের প্রাণীরা মানবে, এটাই তো বড় রাজত্ব। আর ওই দুনিয়ার রাজত্ব কি লাভ? এতদিন তোমার কথা এলাকার মানুষ উঠছে বসছে, ফট করে এরাই আবার জুতার মালা লয়ে দাঁড়ায় গেছে। রাজত্বের দাম আছে। জিন্দেগি মে বন্দেগি তু কর নহে, জিন্দেগি মে বন্দেগি তু কর নহে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है।
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। যেই মানুষের টাকা পয়সা বিলায় দিলা তোমার তোমার মনে করিয়া, স্বার্থে আঘাত লাগার পরে সে এখন তোমার টেলিফোনই ধরে না। এই পাওয়ারের কোনো দাম আছে? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, এসপিওসিডিসির মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালা আল্লাহর মুহাব্বতের যারা এদের চেয়ারের কোনো মেয়াদই নাই, আবার শেষ কিসের? এটা সম্মান কার দেওয়া? টাকা দিয়া যারা সম্মান কিনে আর একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান যারা নেয় এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমার সামনের জীবনের জন্য কি অর্জন করেছো? যেই জীবনের শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। এ দুনিয়া কিছুই না, পরকাল জীবনের জন্য কি অর্জন করেছো রে বাবা? জীবনের হিসাব দুইটা, যেতে তো হবেই, পালানো কি যাবে? যাবে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা না। এই যুবকেরা, যৌবনের ভাব কয়দিন? তোর আব্বার দিয়ে তাকায় দেখ, তোর দাদার দিয়ে তাকায় দেখ, তোর মতো ভাব তো ছিল, আজকে লাঠি ছাড়া চলতে পারে না। কি মাস্তানি গো! একই আগুনে রান্না করে আমার আম্মা জান, একই মশলা, একই তরকারি, একই ভাত, একই চুলায় রান্না করার পরে একই দস্তরখানে বসলাম। আব্বা খায়, আম্মা খায়, ভাই খায়, বোনেরা খায়, আমরা সবাই একই খানা খাইয়া আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল, আর একই খানা খাইয়া আমরা সন্তানেরা হই সবল। কারণ কি? এই বুদ্ধিজীবীরা এত বুদ্ধি লয়ে গুরু জবাব দাও তো, এটার কারণ কি? একই তরকারি, একই মশলা, একই হাতে রান্না, আব্বা আম্মা খাইয়া হয় দুর্বল, আমরা ছেলে মেয়েরা খাইয়া হই শক্তিশালী সবল। কারণ কি? এত বুদ্ধি তোমার, একটু জবাব দাও তো। শেষ বুদ্ধি কি? জীবী হ্যাং হয়ে গেছে? বুদ্ধিজীবী আমি জীবী কত তোমার? 1 না 4? 1 ছিল, এটা হ্যাং হয়ে গেছে। আর বুদ্ধির জীবী যখন হ্যাং হয় তখন আলেমরে গালি দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। এত বুদ্ধি, দেখি তো তোমার বুদ্ধির একটু পরীক্ষা নেই। একটা কুকুর বাচ্চা দেয়, একটা গরু বছরে বাচ্চা, কুকুর বাচ্চা দেয় 5টা, গরুতে দেয় কয়টা? একটা। বলো কত কুকুর জবাই করে মানুষ খায়নি? দুনিয়ার কেউ কুকুর জবাই করে না, বরং পশ্চিমা লাল চামড়াওয়ালারা কুত্তা কোলে নিয়ে ঘুমায়। বাচ্চারে কোলে নেয় না, কুত্তরে কোলে নেয়। তাহলে একটা কুকুর বাচ্চা দেয়, 5টা গরু দেয় একটা, কেউ কুকুর জবাই করে না। কোটি 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 হাজার কোটি গরু জবাই হয় প্রতিদিন। সারা দুনিয়ায় যারা গরু খায় না এরা এখনো খায়, কারণ সবাই বুঝে গরুর মতো মজা কিছুর ভিতরে নাই, যদিও পরে হালকা পাতলা সাজাও আছে, এরপরও গরু খাবে। মজা। গরু বাচ্চা দেয় একটা, কোটি কোটি গরু জবাই হয়। কুত্তা বাচ্চা দেয় 5টা, কেউ জবাই করে না, এরপরও কি কুত্তা বেশি না গরু বেশি? ও বুদ্ধিজীবী,
বলো তার কারণ কি? তোমার এত বুদ্ধি, তুমি হুজুরদের মনে করো বোকা। আর আমি তো বলি পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির গাইডের নাম কোরআন, আর এই কোরআন যার কাছে আছে সেই হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আর আল্লাহ কারে বুদ্ধিজীবী কইছে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন আমার কাছে কে বড় জ্ঞানী জানোনি, কে বড় বুদ্ধিমান জানোনি, যে দাঁড়ানো অবস্থায় তার মালিকের স্মরণ করে, শোয়া অবস্থায় তার মালিকের স্মরণ করে, চলন্ত অবস্থায় তার মালিকের স্মরণ করে। আসমান কে বানাইলেন, জমিন কে বানাইলেন, সূর্য কে বানাইলেন, ইনি তো আমার আসল মালিক। আমার জবান দিয়ে কথা চলতেছে চলতেছে, এই মেশিন কে বানাইলেন? এর মাইকে কথা বলি, হঠাৎ করে তারে আগুন লেগে যায়, মেশিন বন্ধ হয়ে যায়, মাইক বন্ধ হয়ে যায়, আর আমার জিহ্বা নামের মেশিন চলতেছে, কোটি 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 কথা সাপ্লাই হচ্ছে। এক সেকেন্ডের জন্য গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না, জিহ্বার কথা বন্ধ হয় না, ঘুমের ভিতরেও চলে। আমি ঘুমাইয়া মইরা গেছি বেহুশ, কিন্তু আমার জিহ্বা চলে। কতজনে কত মন্ত্র করে ঘুমায় ঘুমায়, আওয়াজ হইতেছে, মন্ত্র চলতেছে, সারাদিন যে কল্পনা করছে জিহ্বা দিয়ে বলতেছে। এরে আল্লাহর গোলাম, ওই মালিকের এখনো চিনো নাই, তাহলে তুমি তো এখনো বোকাই রয়ে গেলা। ওই মালিকের চিনো, তার সাথে সম্পর্ক তৈরি করো, আর তাকে যারা চিনে তাদের সাথে সম্পর্ক তৈরি করে পরকালের সম্বল সঞ্চয় করো। এই যে এতক্ষণ বয়ান করতেছি, অনেকে মনে মনে ভাবতেছেন কি জানি বুঝাইতে চাই। না, কোনো ভয় নাই, আমি একবারও তোমাকে হুজুর বানাতে বলি না, হুজুর হতে বলি নাই। আমি বলবো না তুমি পাস করলি দাও, আমার মতো কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাইবা। একবারও বলি নাই, বরং আমি তোমাকে সাপোর্ট দেই। সাপোর্ট, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, বাধা নাই। তবে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, কিন্তু বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন মা বাপ যেন কষ্ট না পায়, কষ্ট পাওয়াই বড়দোয়া। তোমার ব্যবহারে কখনো যেন শিক্ষক কষ্ট না পায়, কষ্ট পাওয়াই বড়দোয়া। তোমার ব্যবহারে কখনো উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়, কষ্ট পাওয়াটাই বড়দোয়া। আর যারা মা বাবার বড়দোয়া নিবা, শিক্ষকের বড়দোয়া নিবা, উলামায়ে কেরামের বদনজরার বড়দোয়া নিবা, তুমি মরার আগে বিছানায় পড়ে যাবা, জীবনে কোনোদিন সফলতার দরজা খুঁজে পাবা না। আর যারা আদব নিয়ে চলবে, তারা দুনিয়ায় তো সম্মানের জায়গায় চলে যাবে। নাই তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, জীবনে আলিফ বা তাও শিখে নাই, স্কুলে কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি সম্মানে আছে, নামাজও পড়ে, দাড়িওয়ালা নাই। ও এত সম্মান কেন? এত ডাক্তার, ওই ডাক্তারের সম্মান কেন? এত ইঞ্জিনিয়ার, ওই ইঞ্জিনিয়ারের এত সম্মান কেন? মায়ের দোয়া, শিক্ষকের দোয়া, আলেম ওলামাদের দোয়া। আল্লাহ তোমারে পারে না? পারে না? সারা রাত মোবাইলে আকাম কইরো তো, দেখবা তাড়াতাড়ি সম্মান বাড়বে। সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইলটা নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা দিয়ে দেখা কখন রাত্র 2টা বাজলো, 4টা বাজলো, খবর নাই। সারা রাত মোবাইলে গুনা গুনা করে চেহারাটা পর্যন্ত নষ্ট করে ফেলেছো। যৌবন নাই, চরিত্র নাই, লেখাপড়া নাই। আজরাইল রুহটা নিয়ে গেলে তুমিও নাই। এরে আল্লাহর বান্দা, জীবনটা নষ্ট, এখনো সময় আছে, মনের বুঝাও। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, বলো তোমার কপাল কেন খারাপ, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না?
তোমার কপালে না জানি কার বরদোয়া লাগছে, আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। ঢাকা কলেজে যাও, দেখবা কলেজের ছেলে মাথায় পাগড়ি লাগানো, অনেক বড় দাড়ি, অনেক বড় জামা, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় জানো মসজিদের খতিব। এই ভাই তুমি কোন জায়গার খতিব? বল আস্তাগফিরুল্লাহ, আমি আরবি পড়তে পারি না। তাহলে তুমি করো কি করে? ঢাকা কলেজে পড়ি তো এই হালাত কেন তোমার? মাথায় পাগড়ি, দাড়ি, জামা। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর লাগাইয়া রং পাল্টাইয়া গেছে। এইভাবে চলো? হ্যাঁ এইভাবে চলি। আমি কলেজে পড়ি, পাগড়ি খুলি না, কলেজে ক্লাস করি, নামাজ সারি না, কলেজে ক্লাস করি, জামা খুলি না, কলেজে ক্লাস করি, নামাজ সারি না, পাগড়ি খুলি না, দাড়ি কাটি না। বানায় বলতেছি। তাহলে তোমার কপালে অবশ্যই কারো বরদোয়া লাগছে, তুমি পারো না কেন? কোটি টাকার মালিক ব্যবসা করে, নামাজ সারে না, দাড়ি কাটে না, বেপরদায় চলে না, তুমি কেন পারো না? তোমার মতোই তো বাবা। এই যে বলতেছি আমগো হুজুরের গুণগান গাইতেছি, আর কেমনে বুঝাইলে তুমি পাও ধরলে বুঝবা? বলো, তাহলে আমি নিচে এসে পাও ধরি। আর যদি বলো না তোমরা ঠিক আমরা বেঠিক, তো দলিল দাও কোরআন থেকে, বা কোরআনের একটা ভুল বের করো, এক্ষণ দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান শুরু করবো। কোরআন ভুল মানে সব ভুল, কোরআন ঠিক নাই মানে আল্লাহ ঠিক নাই, জমিন ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। আমাদের মূল পুঁজি কোরআন। ভুল একটা বের করো, এখন থেকে আল্লাহর বিরুদ্ধে নেমে যাও। আর যদি তোমার বিবেক বলে না হাফিজ ভাই আপনারাই সঠিক, আমরা শয়তানের ধোকায় পড়ে ভুল পথে আছি, তাহলে তোমার সাথে কোনো রাগ নাই, তোমার পা ধরে বলবো আগায় দাও, আমি পাও ধরে বলবো আর নামাজ সারি আমার আল্লাহরে বেজার করিও না। ওরে জীবনে তো কম নামাজ ছাড়ো না, মানুষের একটা শখ থাকে, এখনো কি শখ মিটে নাই? জীবনে তো পার্কে কম ঘুরলি না, এখনো কি ফেরার মতো অন্তর তৈরি হয় নাই? জীবনে তো রাতের ভর গুনাহ কম করলা না, এখনো কি তওবার নিয়ত করা যায় না? আরো গুনাহ করতে মনে চায়? আর কত? দেখতে দেখতে হায়াতের অর্ধেক শেষ। ইদানিং যত মরণের লাশ, বেশি বেশি সুস্থ মানুষ আর যুবকের লাশ। করোনায় যুবক নাই, ডেঙ্গুতে যুবক নাই, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, গাড়ির নিচে যুবক, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। অসুস্থ রুগীটা লাঠি নিয়ে চলে, সুস্থ লোকটা মরে যায়। হঠাৎ কি হয়েছে? কয় স্ট্রোক করেছে। হায়াত তো শেষ, আর কয়দিন বাঁচবা? এখনো কি গুনাহ কইরা সব মিটে নাই? কম তো দৌড়াও নাই পার্কে পার্কে, কম গুনাহ তো করো নাই, এখনো কি তওবা করবা না? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবার চেষ্টা করেন। আপনাদের কারণেই তো সন্তান ভালো হবে, খারাপ হবে। গাছ ভালো হলেই তো ফল ভালো হয়। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দিছেন, নবীদের মায়ের মতো আপনারাই দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা দামি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি। আপনারা বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? এত বড় বেঈমানের ঘরে থাইকা আসি আমার আল্লাহকে ভুলে নাই। রহমতের নবী বলেন কিয়ামতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে। এত বড় বেঈমানের ঘরে থাইকা টাকা পয়সা লাফতি মেরে ফালায়া আল্লাহকে আপন বানায় নিছে। ও আম্মা জানের, আপনারা কি পারবেন না? স্বামীর মাল হেফাজত করবেন, 5 বেলার নামাজ পড়বেন, পর্দা করবেন, মোবাইলে সময় কেন পারবেন না? এখনো তওবা করেন। যুবক বাবারাও তওবা করো, বৃদ্ধ বাবাজিরাও, আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখন থেকে তওবা করেন। মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না, মা বাবার বরদোয়া নিবেন না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবেন। যুবক বাবারা আল্লাহর মোহাব্বত নিয়া মেহেরবানি করে তওবা করে চলবা।